এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল ও হাসান ওয়ালি এবং প্রান্তিক গেটে আছেন স্বপন আহমেদ। আমরা শুরুতেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, জাকসু নির্বাচনের ভোট গণনা কিন্তু চলছেই। ভোট গণনা চলমান রয়েছে প্রায় 1.5 দিন যাবৎ। এক রাত পেরিয়ে গেছে, পরের দিনও পেরিয়ে গেছে, আরেক রাত পেরিয়ে ভোর হতে যাচ্ছে, তবুও কিন্তু জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হচ্ছে না। আমরা যদি বলি এখন মূলত জাকসু নির্বাচনের যেই 21টি হল, সেই 21টি হলের কেন্দ্রীয় সংসদ নির্বাচনের আরও 8টি হলের ভোট গণনা বাকি, যা চলমান। বলা হচ্ছে কর্তৃপক্ষ যারা রয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিন্তু আমরা দেখছি যা পরিস্থিতি এবং সারা দিন গতকালকে যা দেখছি যে এই ভোট গণনার এত ধীরগতি, যেটা একদম অনিশ্চিত যে চূড়ান্ত ফলাফল কখন আসবে। লোকবল বাড়ানো হয়েছে, বেঞ্চ বাড়ানো হয়েছে, তারপরেও কিন্তু আমরা এই যে ম্যানুয়াল পদ্ধতিতে একটা চূড়ান্ত ফলাফল আসবে সেই সময় নির্ধারণ করা যাচ্ছে না। বলা হয়েছিল সন্ধ্যার সময় যে আজকে রাতেই তারা চূড়ান্ত ফলাফল দেবেন, কিন্তু সেটা খুব হাঁকডাক করে বলা হলো। আমরা তার কোনো ধরনের কিন্তু কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে সেই গেল দিনের এবং তার আগের রাতে যেরকম চলছিল সেরকমই চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সংখ্যক যারা রয়েছেন ভোট গণনায় তারা কিন্তু আছেন, তারপরেও ফলপ্রসূ সেরকম কোনো চিত্র আমরা দেখতে পাচ্ছি না। বলা যায় যে একটা লম্বা প্রসেস, একটা লম্বা গণনার প্রসেস। তারা তাদের কাঙ্ক্ষিত ফল, সেই ফল কখন পাবেন সেই অপেক্ষায় তারা রয়েছেন। আমি যদি একটু জানাতে চাই যে এই নির্বাচনে যেই 12,000 ভোটার, সেই 12,000 ভোটারের মধ্যে 8,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, কিন্তু এত অল্প সংখ্যক ভোটার হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে 1.5 দিন পেরিয়ে গেছে, তবুও কিন্তু ফলাফল, চূড়ান্ত ফলাফল কবে আসবে তার কোনো হদিস নেই। ধরা হচ্ছে যে আগামীকালকে হয়তো বা সকাল নাগাদ এই ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে জাতীয় নির্বাচন ধীরে ধীরে নানা নাটকীয়তা তৈরি হচ্ছে। সেই নাটকীয়তার কখন শেষ হবে এই চূড়ান্ত ফলাফলের মধ্য দিয়ে, এবং তারা 33 বছর এই যে জাতীয় প্রতিনিধি তারা চুজ করতে পারেনি, সেখানে আশার আলো তারা দেখছেন এই নির্বাচনের মধ্যে দিয়ে। সেই প্রতীক্ষা যেন পাচ্ছেই না। জনতা রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, সেই সাথে প্রার্থীরাও রয়েছেন। যারা ভোট বর্জন করেছেন তারা নেই, কিন্তু যারা ভোটের মাঠে এখনো প্রতিযোগিতায় দৌড়ে রয়েছেন তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন। সেখানে রয়েছে আমাদের সহকর্মী হাসান ওয়ালি, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। তাই একেবারে রাত 3টা বাজে এই সময়ও কিন্তু আমরা দেখছি নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে ঠিক গতকাল রাতের মতো আজকেও কিন্তু প্রার্থীরা ভিড় করছেন। প্রার্থীদের যারা পোলিং এজেন্ট ছিলেন তারা ভিড় করছেন, সমর্থক যারা রয়েছেন, ভোটার সাধারণ শিক্ষার্থী, তারাও কিন্তু আসলে এই জায়গাটিতে ভিড় করছেন। এই সিনেট ভবনের সামনের জায়গাটিতেও কিন্তু আসলে একই রকম অবস্থা। আমরা জানি যে 21টি হলের মধ্যে এখন পর্যন্ত 13টি হলের ভোট গণনা করা হয়েছে। বেসরকারিভাবে এখনো পর্যন্ত এটি জানানো হয়নি, তবে নানা মারফত আসলে যারা প্রার্থী রয়েছেন তারা সেই খবর কিছুটা জেনেছেন এবং সেটি নিয়ে কিন্তু তাদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর পরের যেই জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটে কে ভিপি হতে যাচ্ছেন, জিএস বা এজিএস, পুরুষ বা নারী কে হতে যাচ্ছে, এ নিয়ে কিন্তু আসলে তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। আমরা জানি যে নানা নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু এবারের এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে ভোট গণনার সময় প্রায় 35 ঘন্টারও বেশি সময় কিন্তু এরই মধ্যে অতিবাহিত হয়েছে ভোট গণনার পর থেকে, সেটি এখন পর্যন্ত শেষ হয়নি। সবশেষ গতকাল বেশ কিছু সময় স্থগিত ছিল ভোট গণনা। এরপরে শিক্ষার্থীদের, প্রার্থীদের এক ধরনের
যেই প্রতিবাদ তার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও এটি চালু করে, বলা যায় একটু নতুন উদ্যমে চালু করে। তারপর থেকে কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে ভোট গণনার ক্ষেত্রে, বিশেষত কেন্দ্রীয় সংসদের ভোট গণনার ক্ষেত্রে। এখন আমরা যেটি দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন আছেন, একই সঙ্গে শিক্ষার্থীরা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন। জাকসু নির্বাচন কমিশনের যে কার্যালয়, সেই কার্যালয়ের ঠিক সামনে, এর বাইরেও আশেপাশে অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন। গতকাল সন্ধ্যায় যেটি সবশেষ বলা হচ্ছিল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আশ্বাস দিয়েছিলেন যে আজকে রাতের মধ্যেই তারা ফলাফল ঘোষণা করবেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে যেহেতু ম্যানুয়াল পদ্ধতিতে একটি ভোট গণনার কার্যক্রম চলছে এবং শিক্ষকরাও আসলে আপ্রাণ চেষ্টা করছেন, যেহেতু আসলে এটি প্রায় 8,000 শিক্ষার্থী ভোট দিয়েছেন এবং কেন্দ্রীয় সংসদে 25 জন প্রার্থী 25টি পদের বিপরীতে 179 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার ফলে এটি বেশ কষ্টসাধ্যই বলা চলে। যার ফলে কিছুটা সময় লাগছে, বেশ কিছু সময় এর মধ্যেই গড়িয়েছে। তারপরেও শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষা করছেন যে তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যে নির্বাচিত প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি কে হচ্ছেন সেটি আসলে তারা দেখতে চান। বিশ্ববিদ্যালয়ের 21টি হলে এর আগেই 21টি হলে যারা হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটির গণনা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। একই সঙ্গে এই ভবনটিতেই কিন্তু সেটি ঘোষণা করা হবে, সেই অপেক্ষায় রয়েছেন। আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে বিশেষত জুলাই আগস্টের এই আন্দোলনের মধ্য দিয়ে তার পরবর্তী সময়ে এই জাকসু নির্বাচনের দাবিতে সরব হয়ে ওঠেন শিক্ষার্থীরা। তারা যে একপাক্ষিক যে রাজনীতি, ছাত্র রাজনীতির নামে শিক্ষার্থীদের যে অধিকার বঞ্চিত হওয়ার যেই এর আগের যে ঘটনাগুলো ঘটেছে তা থেকে আসলে পরিত্রাণ চান, যার ফলে ডাকসু নির্বাচনের ঠিক 2 দিনের মাথায় এই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে সেটিও এক ধরনের আক্ষেপ রয়েছে যে ডাকসু নির্বাচনে যত দ্রুত সময়ের মধ্যে আসলে ফলাফল দেওয়া হয়েছে, জাকসু নির্বাচনের ঠিক তার বিপরীত অবস্থান। এরই মধ্যে নির্বাচন কমিশনের একজন সদস্য পদত্যাগ করেছেন, কয়েকজন রিটার্নিং কর্মকর্তা যে ম্যানুয়াল পদ্ধতিতে যে ভোট গণনা করা সেটিতে তারা অস্বীকৃতি জানিয়েছেন। এই সব কিছু মিলিয়ে কিন্তু বলা চলে জল ঘোলা হয়েছে, কিন্তু সব শেষে শিক্ষার্থীরা যেমন সজাগ রয়েছেন, শিক্ষকরাও বিশেষ করে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা পালন করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা রয়েছেন, তারা চেষ্টা করছেন যে শিক্ষার্থীরা যে ভোটাধিকার প্রয়োগ করেছে সেটিকে আমানত হিসেবে নিয়ে যাতে করে সেই ফলাফল শিক্ষার্থীদের মাঝে দেওয়া যায়। আর তেমনটি কিন্তু আসলে আমাদেরকে একাধিক শিক্ষক জানিয়েছেন। এই পুরো জায়গা জুড়ে আমি আগে যেমনটি বলছিলাম যে গতকাল রাতে বেশ কিছু বিক্ষোভের ঘটনা ঘটেছে, যেহেতু নির্বাচনটি বর্জন করেছে ভোটের দিনই অল্প কিছু সময়ের আগে জাতীয়তাবাদী ছাত্র দল সহ আরও 2টি প্যানেল, যার ফলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আসলে রয়েছেন, তাদের সরব উপস্থিতি রয়েছে। আমার সহকর্মী রয়েছেন সেই জায়গাটিতে, একেবারে সিনেট ভবনের সামনে, যাচ্ছি তার কাছে। আসলে 33 বছরের জাকসুর যে যে অপেক্ষা সেটি আসলে আরও দীর্ঘ হচ্ছে, কেননা ভোট গ্রহণের প্রায় 34 ঘন্টা হয়ে গেছে ইতিমধ্যে, এখনও আসলে ফলাফল পাননি। আমরা এখানে অবশ্য শিক্ষার্থীদের সংখ্যা অনেকেই দেখতে পাচ্ছি, তারা যেটি বলছেন যে এত দীর্ঘ সময় নিয়ে আসলে ভোট গণনা এটি কোনোভাবেই কাম্য নয়। পাশাপাশি একটি বিষয় আসলে বলতে হয়, নিরাপত্তার বিষয়টি আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকেই, অর্থাৎ নির্বাচনের আগের দিন থেকে শুরু করে, তারও আগের দিন থেকে শুরু করে তখন থেকেই আসলে পুলিশ সদস্য সহ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজনকে, অর্থাৎ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু নির্বাচনের আগে থেকেই এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো সহিংস ঘটনা না ঘটে কিন্তু তারা জোর দিয়েছেন এবং এখনও তাদের অবস্থান এখানে রয়েছে। তবে তাদেরই ধীরে ধীরে তারা পরিবর্তন হচ্ছেন, নতুন করে আরও আসছেন, এভাবেই আসলে চলছে। নিরাপত্তার বিষয়টি যেটি আসলে এখানকার যে কর্মকর্তা রয়েছেন সেটি জানালেন যে নির্বাচন পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনার আশঙ্কা থেকে যায় বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে, সেই ঘটনার যতটা সম্ভব আসলে তারা সামাল দিতে পারবেন সেই সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান রয়েছে। অর্থাৎ এর পরবর্তী, অর্থাৎ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর কেউ চেষ্টা করে
যেটা কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিহত করার মতো সক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনীর যে এখানে উপস্থিত রয়েছেন তারা এটি করতে পারবেন, এমনটা আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি একটি বিষয় বলতে হয়, যেহেতু এত দীর্ঘ আসলে ফলাফলের জন্য সবারই অপেক্ষা, অনেক সময় ধরে আসলে এই সদস্যগুলো বা অন্যান্য যারা রয়েছেন, বিশেষ করে শিক্ষার্থীরাও এটি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে 32 বা 34 ঘন্টা পার হলেও ডাকসু নির্বাচনের ফলাফলের যে একটা উচ্ছ্বাস বা উদ্দীপনা সেটি কিন্তু তাদের দমে গিয়েছে। তারা বলছেন যে মোমেন্টামটি নিয়ে আসলে তারা ডাকসু নির্বাচনের, যেহেতু 33 বছর পরে এই নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনকে তারা আসলে ওইভাবে তারা উচ্ছ্বাস পালন করতে পারছে না, এটি নিয়ে তাদের ক্ষোভ রয়েছে। তবে একটি সর্বশেষ বিষয় যেটি বলতে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে যেন নির্বাচন পরবর্তী বা ফলাফল পরবর্তী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, বা ঘটলেও তারা সেটি কন্ট্রোলে নিয়ে আসতে পারেন। সব মিলিয়ে এখানে সুন্দর সুষ্ঠু পরিবেশই বিরাজ করছে। আসলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সিনেট ভবনের সামনে থেকে সবশেষ। জাকসু নির্বাচনের ভোট গণনার কাজ চলছে এবং সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।